এসএসসি জিডির বড় আপডেট, এক্সাম কি তাহলে পোস্টপন? কবে আসবে স্লট বুকিং? কবে থেকে শুরু হবে পরীক্ষা? তার সমস্ত আপডেট নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। সকলকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার আগে যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে নোটিশ বোর্ডটা রয়েছে, এখানটায় কিন্তু এসএসসি জিডির টেন্টেটিভ যে ভ্যাকেন্সি, এই টেন্টেটিভ যে পরীক্ষা সেটা কবে বলেছিল? টেন্টেটিভ পরীক্ষা হবে আমাদের বলেছিল হচ্ছে গিয়ে 23 ফেব, তাইটা? এবার আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে যদি ওই তারিখে না আসে, অর্থাৎ 10-11 তারিখের মধ্যে যদি স্লট বুকিং চালু না হয়, কারণ লক্ষ লক্ষ স্টুডেন্টদের স্লট বুকিং করাতে হবে এবং তাদের সমস্যাও আসবে, তো সেটা যদি না করে তাহলে 23 এক্সাম হবে না। আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলছি 23 এক্সাম হবে না। তাহলে স্যার এক্সাম কবে হবে? আপনি এত শিওর কি করে বলছেন? কারণ একটাই, কারণ আমি প্রপার অ্যানালিসিস করেছি জিনিসপত্র এবং कुछ तो अंदरूनी खबर हमारे पास रहता है। তো এটাই হচ্ছে ইনফরমেশন যে 23 এক্সাম হচ্ছে না। স্লট বুকিং কবে থেকে চালু হবে কিনা বৃত্তান্ত, স্লট বুকিংটা এই মাসে চালু হবে এবং তোমরা এক্সাম ধরে নাও, এক্সাম মার্চের ফার্স্ট উইকের এন্ড বা আমি অ্যাপ্রক্সিমেটলি সেকেন্ড উইক ধরে নিচ্ছি, সেকেন্ড উইক, ঠিক আছে? মার্চের সেকেন্ড উইক এখানে হবে তোমার এক্সাম, এটা হচ্ছে তোমার এক্সাম হবে, ঠিক আছে? এবার স্যার স্লট বুকিং কবে আসতে পারে তাহলে? স্যার আপনি এত কিছু কি করে জানছেন? বললাম না কুছ অন্দরুনি খবর হ্যায়। তো স্লট বুকিং কবে থেকে আসতে পারে? স্লট বুকিং ধরে নাও ভাই নিয়ার অ্যাবাউট এই মাসের এন্ডে তোমার শুরু হয়ে যাবে, এই মাসের এন্ডের আগে আগেই চলে আসবে স্লট বুকিং। ধরে নাও মোস্ট প্রবাবলি ওই আজকে 14 তারিখ, তো 20 থেকে 22 ফেব্রুয়ারি, 20 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমার স্লট বুকিং স্টার্ট তুমি দেখতে পেয়ে যাবে। 20 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে স্লট বুকিং তুমি দেখতে পেয়ে যাবে। স্যার পেছালো কেন? আপনি এত কিছু বলছেন, পেছালো কেন? পেছানোর কারণ হচ্ছে গিয়ে আমাদের যে এমটিএস এক্সাম। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এসএসসি জিডির এক্সাম ফার্স্ট পেছায় কার জন্য? দিল্লি পুলিশ কনস্টেবলের জন্য। ওরাও এক্সাম ডেট এক্সটেন্ড করলো, পরীক্ষা পেছালো, তো সাথে সাথে কি করলো? এমটিএস পিছিয়ে গেল এবং এমটিএস পেছানোর জন্য কিন্তু আমাদের জিডির উপর একটা প্রভাব পড়লো। এসএসসি কি করেছিল? 23 ফেব্রুয়ারি টেন্টেটিভ দিয়ে রেখেছিল। ওরা যখন এসএসসির ভ্যাকেন্সি বের করে ওরা বলেছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এক্সাম কন্ডাক্ট করানো শুরু করবে। তো এটা হচ্ছে পয়েন্ট, ফেব্রুয়ারিতে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিল যাতে আমরা নিতেও পারি এই ডেটে বলে একটা, কিন্তু আনলো না। তো আমি তখনও বলেছিলাম যে ধরে নাও ভাই এক্সাম হতে হতে মার্চের এন্ড বা এপ্রিলের শুরু, আমি এটা বলেছিলাম। কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে স্যার এটা ভুল হয়েছে, হতেই পারে। তো এবার যেটা বলছি যে 23 ফেব্রুয়ারি যখন বললো এসএসসি এক্সাম নেবে, নিতে না পারার মেন কারণ হচ্ছে এমটিএস এক্সাম। এমটিএস এক্সামটা শেষ হবে, তুমি ভাবো কোনোদিন মানে 4 ফেব্রুয়ারি থেকে 4 ফেব থেকে 19 ফেব যদি তোমার এক্সাম হয়, 19 ফেব 4 দিনের মাথায় আর একটা এক্সাম কন্ডাক্ট করানো সম্ভব? তার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আর এমনিতেও দেখতে পাচ্ছি এখন এডিকুইটি যা হাল করছে। এমটিএস এর আচ্ছা সম্ভব হলেও মেনে নিতাম করাতে পারতো, তার কারণ হচ্ছে গিয়ে এমটিএস এর অনেক সেন্টারে এক্সাম ক্যান্সেল হয়েছে, এমটিএস এর অনেক সেন্টারে এক্সাম ক্যান্সেল প্লাস রিশিডিউল হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন রিজন। তো তোমাকে প্রপার ইনফরমেশন যেটা তোমার দরকার ছিল সব আমি দিয়ে দিলাম। এবার স্যার হাতে সময় তাহলে আর কিছুদিন বেশি পাওয়া গেল, এবার প্রিপারেশন করব কি করে? এবার প্রিপারেশন করব আমরা এই ক্লাস রুটিন অনুযায়ী। তোমরা আমাকে বলবে যে স্যার আমার এখানে ম্যাথের আমি একটা করে সেশন নিচ্ছি শনিবার, যদি যাও এটা বেশি করে সেশন সেটা আমি বলে দেবো। জিকে জিএস এর জন্য শুভেন্দু স্যার নিচ্ছে 10টা 15তে এবং রিজনিং এর জন্য আমার যাচ্ছে দুপুর 3টেই ক্লাস। কোয়েশ্চেন 100% কমন আসবে ভাই, এটুকু আমি কথা দিচ্ছি। ইংলিশের সেশন চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, এই ভিডিওর অবশ্যই করে সেটারও ব্যবস্থা করে দেব। আর আরো একটা বড় বিষয়, সবার সমস্যা থাকে জিকেতে, তার জন্য আমি 500 প্লাস স্ট্যাটিক জিকে, 150 প্লাস ম্যাথ
আর 100+ রিজনিং এর পিডিএফ আপলোড করছি। যদি তোমরা এই ভিডিওটাতে এই যে ভিডিওটা হচ্ছে এটাতে যদি 150 লাইকস 150টা লাইক তুমি কমপ্লিট করে দাও এই ভিডিওটাতে, তাহলে এগুলো সব 2x করে দেবো। অর্থাৎ 1000 স্ট্যাটিক্স দিকে 300 ম্যাথ এবং 200 রিজনিং। এখান থেকে যে কোনো মাধ্যমিক পরীক্ষার স্ট্যান্ডার্ডের কম্পিটিটিভ এক্সাম, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষার যে এক্সামগুলো হয় সব জায়গায় কিন্তু টাইপ কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর সেগুলো কোথায় পাবে? এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও, সম্পূর্ণ ইনফরমেশন তুমি পেয়ে যাবে এখানটাতে। ঠিক আছে, কি করে জয়েন করবে? কোনো বিষয় না, জাস্ট এই যে নাম্বারটা আমি লিখছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে 3 নম্বর লিঙ্ক টেলিগ্রাম, ওখানটাতে জয়েন করে যাও। ঠিক আছে, 3 নম্বর লিঙ্কটাতে জয়েন করে যাও। আমি এখন বলছি না কোনো ব্যাচ ফ্যাচের কথা, কোনো কিচ্ছু বলছি না, জাস্ট ফ্রি ক্লাসগুলো করো এবং পিডিএফ গুলো নাও। আর কোনো কিচ্ছু দেখার দরকার নেই। ভিডিও বড়ও করছি না, 5 থেকে 7 মিনিটের মধ্যে ভিডিওর আমি ডিউরেশন রাখছি যাতে করে তোমাদের সময় বেশি নষ্ট না হয়। স্লট বুকিং চলে আসবে, সব হয়ে যাবে, এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, টেনশন নিও না। তোমাদের কিন্তু 26-27 যারা এসএসসি জিডি 26-27 প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু রেডি হয়ে যাও ভাই। ঠিক আছে, 2026-27 যারা প্রিপারেশন নিচ্ছ এসএসসি জিডি, এটা তো 25-26 কিন্তু ভ্যাকেন্সি পুজোর আগে ওই নোটিফিকেশন চলে আসবে, এবং পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি ধরেই আগাও তুমি, আর জয়েনিং হতে ওই 1 বছর আর কি। তাহলে প্রত্যেক বছর এসএসসি জিডির কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে এবং ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছর বেরোচ্ছে। তো তোমরা যারা, আমি বলছি না অনলাইনে কোনো ব্যাচের কথা, যারা রয়েছে 26-27 অ্যাসপিরেন্ট, যাদের এই ইনফরমেশনের দরকার ছিল, তারা এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি বলবো যারা 26-27 প্রিপারেশন নিচ্ছ এবং অফলাইনে পড়াশোনা করতে চাও, 70 জনকে আমরা অ্যাডমিশন করাবো, এবং এই 70 জনের মধ্যে বাংলায় তোমরা দেখতে পাও এসএসসি জিডির 3500, 3000, 5000 এরকম মতো ভ্যাকেন্সি থাকে ওয়েস্ট বেঙ্গলে, আর অল ইন্ডিয়া তো থাকেই। তো এই 70 জনের মধ্যে 69 নয়, 70 জনের মধ্যে 70 জনকেই চাকরি পাওয়াবো। ঠিক আছে, এই দায়িত্ব আমার। আড্ডা 24/7 দায়িত্ব নিচ্ছে এই 70 জনের 70 জনকেই চাকরি পাওয়াবে। তো এই ব্যাচের কি দাম রয়েছে কি না রয়েছে, ধুরন্ধর 70, অর্থাৎ এই যে ব্যাচটা থাকবে আমাদের অফলাইন এসএসসি জিডি, ঠিক আছে, এই যে ব্যাচটা ধুরন্ধর 70, এই 70 জনের দায়িত্ব পুরো আমি কাঁধে নিচ্ছি। 70 জনের যখন 1 বছরের মধ্যে 70 জনকেই চাকরি পাবে এবং তোমরা সীমান্তে রক্ষা করবে, আমি এটা কথা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যারা চাইছো নিতে অ্যাডমিশন, অবশ্যই করে এই যে নাম্বারটা লিখলাম এই নাম্বারটাতে একবার যোগাযোগ করে নিও। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস গাইডেন্স তুমি পেয়ে যাবে। আর বেশি বড় করলাম না ভিডিওটা, এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ইউটিউব ক্লাসে, এবং সঠিক ইনফরমেশন পাবে তুমি এই চ্যানেলে। অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা, টাটা।